জামিয়াতে ওলামা হিন্দের ডাকে আমরা এসেছি, ভাষণ দিতে আসিনি। আর এইটুকু বলতে এসেছি যে জামিয়াতে ওলামা হিন্দের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। নাকি গো থাকবেন? ইনশাল্লাহ থাকবো। আমাদের আব্বা জানেরা যারা স্বাধীন করে দেশকে গিয়েছিলেন, আর সেই তারই বাচ্চা আমরা, তারই ছেলে আমরা। এই দেশকে স্বাধীন, দেশটাকে ভাঙার জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকারীকে আমরা ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়ছি না। হ্যাঁ, ওই বিজেপি সরকার সাবধান হয়ে যাও। আমরা কম নই, হয়তো দেখতে সংখ্যাগরিষ্ঠ কম, কিন্তু আমরা অনেক ভারী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানওয়ালা যদি এক পাল্লায় রাখা হয়, সারা বিশ্ব যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানওয়ালা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা কম নই। এরা মনে করেছে কি জানেন, আমি আমার সমস্ত হিন্দু ভাইদের, শিখ ইসাই যত ভাই আমার আছেন সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে বলছি, আপনি আমার শত্রু নয়, আমিও আপনার শত্রু নই। আমরা পরস্পর ভাই ভাই। আপনার দোকানে আমরা যাই, আপনার দোকানে খাই, আপনি আমার দোকানে খান। কিন্তু এই বিজেপি সরকার বলছে মুসলমানের দোকানে চলবে না। কেন? এরা দেখছে জাতপাত, হিন্দু মুসলমান, হিন্দুস্তান পাকিস্তান এই করে লড়িয়ে আমাদের ভ্রাতৃত্ববোধটাকে নষ্ট করতে চাচ্ছে। তাই আমরা একজোট হই। হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই যেমনভাবে ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম, সেইভাবে আমরা দেশকে আবার যদি দরকার পড়ে রক্ত দিয়ে ইনশাআল্লাহ আবার স্বাধীন করব। আর ওই বিজেপি দলকে বিতাড়িত করে এখান থেকে ওই নীল নদে নিক্ষেপ করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।